নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বন্যা কবলিত আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। পথ দুর্ঘটনায় মৃত এক যুবক, শোকের ছায়া চুঁচুড়ায়। আসছে বিস্তারিত খবরে। বন্যা পরিস্থিতিতে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলাশাসক সহ মন্ত্রী, এসপি ও অন্যান্যরা। রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই পরিস্থিতিকে ম্যানমেড বলেই মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকারের ঘাড়েই দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমেই তিনি যান পুরসুরায়। সঙ্গে ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, মন্ত্রী বেচারাম মান্না, এসপি সহ অন্যান্যরা। এদিন বন্যা কবলিত মানুষদের সাথে কথাও বলেন তিনি। চলো 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 আগে ফেসবুকে ছাড়। প্রশাসনের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের ডিবিসি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব মানুষ। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন ধনিয়াখালীর বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। এদিন গোপীনাথপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকার মানুষদের উদ্ধার করার উদ্যোগ গ্রহণ করা হয়। গঙ্গার জলস্তর বাড়তেই প্রায় জলমগ্ন এলাকা। স্থানীয়দের ঘরে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করায় অন্যত্র তাদের সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ করল পৌরসভা। এদিন সেই এলাকায় পরিদর্শনে এলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। জোয়ারের জল ঢুকলো পৌর এলাকায়, চিন্তায় এলাকাবাসী। একদিকে গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে, পাশাপাশি বিভিন্ন জলাধারগুলি থেকে জল ছাড়াও শুরু হয়েছে। এর ফলে বিভিন্ন নদী সহ খালগুলিতে জল উপচে পড়ছে। বুধবার গঙ্গার জোয়ারের জল ঢুকলো হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাঁধপাড় এলাকায়। এই বাঁধ লাগোয়া দুপাশেই মৎস্যজীবী ও দিনমজুরদের বসবাস। বুধবার দুপুরের পর থেকে জোয়ারের জল একটু একটু করে ঢুকতে শুরু করে। বাঁধের দুপারের সেই জল একসময় স্থানীয়দের ঘরের ভেতর ঢুকতে শুরু করে। বর্তমানে আতঙ্কেই দিন কাটাচ্ছেন বাসিন্দারা। জলটা ছেড়েছে, গঙ্গার জলটা সব দিকে ডুবে গেছে তো, ওই জন্য জলটাকে ছাড়া হয়েছে। বুঝতে পেরেছেন? দেখি এলাকায় ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এলাকায় ঢুকে যাচ্ছে। কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা,
6 এর উল্টো পাড়ায় কি গঙ্গা রয়েছে বাঁধের? হ্যাঁ ওই তো গঙ্গা। কখন থেকে জল ঢুকতে আরম্ভ করেছে? জলে কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে। ভেতরে অনেক জল হয়ে গেছে সব? হ্যাঁ ভেতরে অনেক জলটাই হয়ে গেছে। বাড়ি ঘরের মধ্যেও ঢুকেছে? বাড়ি ঘরে এখন ঢুকিনি, কিন্তু জলের চাপটা যা দেখছি মানে সম্ভাবনা আছে, হয়তো অবশ্যই লাগবে। বাচ্চা নিয়ে থাকতে হয়, ভয় তো লাগবেই। ছাড়া জল, জোয়ারের জল, গঙ্গার। আচ্ছা, গঙ্গায় কি এখন প্রচুর জল? হ্যাঁ প্রচুর জল। এরকম ঢুকে এখানে আপনাদের? ডিবিসি ইচ্ছাকৃতভাবে জল ছিল। এটা তো ডিবিসির জল আসছে, কিন্তু জোয়ারের জল না। বাড়ি ঘরেও ঢুকে গেছে? হ্যাঁ অনেক বাড়ি এখানে জলের তলায় চলে গেছে। বাড়ির ভেতরে ঢুকে গেছে? মানে এখন কি ভয় লাগছে যে আরো জল বাড়বে? হ্যাঁ জল তো আরো রাত্রে আরো বেশি জল হবে। কখন ঢুকলো এই জলটা? এটা 12টা থেকে ঢুকেছে। 12টা থেকে ঢুকছে? 12টা থেকে রাত্রিও 12টাও ঢুকে। এই যে গঙ্গা রয়েছে, জোয়ার ভাটার সঙ্গে উঠছে জলটা। এরকম ঢুকে এমনি জোয়ারের সময় এমনি জল ঢোকে এখানে? না অতটা ঢুকে না, এবারে খুব দেখছি খুব ঢুকছে। হ্যাঁ সকাল থেকে ঢুকেছে? সকাল থেকে 12টার পর থেকে ঢুকছে, রাত্রিও উঠবে। কিন্তু ওদিকে কি ডিবিসিতে জল ছাড়ছে বলে এত জল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত আগে এরকম উঠছিল না জল। আচ্ছা, তাহলে তো বাড়ি ঘরেও জল ঢুকছে গেছে? হ্যাঁ ঢুকে গেছে এতটা। ওই যে আমি আসলাম যে এতটা জল ঘরে ঢুকে। তাহলে কি করে থাকবেন? দেখি কোথাও যাওয়া যায় কিনা, এখানে উঠেই যেতে হবে। যেভাবে জল বাড়ছে এখানে তো থাকা যাবে না, অসম্ভব। খুবই খারাপ। কি হঠাৎ এই জল ছেড়েছে? বাঁধ ভেঙে গেছে পুকুরে সব, মোটামুটি সব চারিধারে জল ভর্তি। মানে গঙ্গার বাঁধ ভেঙে গেছে? হ্যাঁ। কোন জায়গাটাতে? এই তো সামনে পুকুরের এখানে আছে, পুকুর পুরো পাকা পাঁচিল, পুরো ভেঙে পড়ে গেছে। আচ্ছা, মানুষের অবস্থা খুব খারাপ, সবার ঘর বাড়িতে জল। মানে পুকুর পাঁচিলের একদিকে পুকুর, একদিকে গঙ্গা? একদিকে ডাঙ্গা আছে, ভেতর দিয়ে ভেঙে গেছে। আচ্ছা, পুকুর ধারে পাঁচিল ছিল, পাকা পাঁচিল, সেই পাকা পাঁচিলে পড়ে গেছে। দেখি পুরো গঙ্গার জল ঢুকে গেছে? পুরো গঙ্গার জল, সব মোটামুটি সবার ঘরের ভিতরে জল। গঙ্গাতেও তো দেখা যাচ্ছে প্রচুর জল। গঙ্গায় প্রচুর জল আছে, তার জন্য পুরো সব ভেঙে পুরো জল ঢুকে গেছে। খবর পেয়ে এলাকায় পৌঁছে যান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। তিনি জানান যে এলাকায় জল ঢুকেছে সেই এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের সঙ্গে তিনি কথা বলেছেন এ বিষয়ে, এমনটাই জানান। এই 6 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল, চান্দিঘাট থেকে আরম্ভ করে সব বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়েছে। তার কারণ জোয়ারের জল, যেহেতু ডিবিসি থেকে এবং বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। আরামবাগে যেমন ভয়ঙ্কর জল উঠে গেছে, আরামবাগে পুরসুরা এবং খানাকুল সর্বত্র, সেখানে মুখ্যমন্ত্রী গেছে গোঘাট। এখানেও আমরা দেখতে পাচ্ছি বহু বাড়ি, তার বাড়ির ভেতরে ভয়ঙ্করভাবে জল ঢুকে আছে এবং আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে তাদের যদি এরপরে আরও ভয়ঙ্কর হতে পারে। 2006-এ এরকম একটা পরিস্থিতি হয়েছিল, এখানকার মানুষরা বলছেন। আমরা স্কুলগুলোকে খালি করে সেখানে তাদের শিফট করার, গুরুত্বপূর্ণ কাগজপত্র বিশেষত শিফট করার উদ্যোগ গ্রহণ করছি। বুড়ো বয়স্ক সবাই আছেন, সবারই সংকটজনক পরিস্থিতি। আমরা চিন্তা ভাবনা করছি, জেলা প্রশাসনের সাথেও কথা বলছি, কি করে শিফট করে তাদের রাখা এবং থাকা খাওয়া ইত্যাদির ব্যবস্থা করা, সবটাই করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মালবাহী টোটোর ধাক্কায় শ্রমিকের মৃত্যু। ঘটনাটি চাঁদদানি ডালহৌসি জুট মিলের। ঘটনায় ধৃত টোটো চালক। টোটো দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। চাঁদদানির ডালহৌসি জুট মিলের শ্রমিক মহেন্দ্র প্রসাদের ছিল মর্নিং ডিউটি। এদিন সকালে ডিউটি যাওয়ার সময় মিল গেটের সামনে একটি মালবাহী টোটো ওই শ্রমিককে ধাক্কা মারলে তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপরই অন্যান্য শ্রমিকরা খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে চাঁদদানি ফাঁড়ির পুলিশ এসে টোটোটিকে আটক করে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চালককেও। আমার ডিউটি ছিল মর্নিং ডিউটি। আচ্ছা, আমি গেলাম, 10 মিনিট বাকি ছিল। ওই গেট দিকে আমাকে দেওয়ান ফোন করলো, আর কিছু ওয়ার্কাররা বললো কি আপনার হরেন্দ্র বলে একটা বন্ধু আছে ডিপার্টমেন্টে, ওটা অ্যাক্সিডেন্ট টোটোওয়ালা মেরে দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে স্পিডেট করে দিয়েছেন। কোন মিল? ড্রসি মিল। ড্রসি মিল থেকে হয়েছে। তারপরে আমি 6টার সময় সব আমার ডিপার্টমেন্টে, স্প্রিং ডিপার্টমেন্টে সব ছেলেরা শুনেছে। ও পুরো ডিপার্টমেন্ট সব ছেলেরা এটার মধ্যে গেল, দেখলো যে হ্যাঁ কতটা শেষারি আছে, ও 100% মারা গেছে, আর মাথার দিকে রক্ত বেরোচ্ছে। ওই রকম ঘুমিয়ে। কোন ডিপার্টমেন্ট কাজ করতো? স্প্রিং ডিপার্টমেন্ট।
আচ্ছা সিকিউরিটি গার্ডের কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর ঘটনার প্রতিবাদে বলাগড়ের গুপ্তিপাড়ায় স্থানীয় মহিলাদের উদ্যোগে মিছিল আয়োজিত হলো। বৃষ্টিকে উপেক্ষা করে স্টেশন বাজার থেকে নেতাজি সংঘ হয়ে এই মিছিল গুপ্তিপাড়া রথতলা বাজারে এসে সমাপ্ত হয়। প্রায় 3 কিলোমিটার ব্যাপী এই মিছিলে পা মিলিয়েছিলেন মহিলারাই। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পথ দুর্ঘটনায় মৃত এক যুবক, শোকের ছায়া চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063।
মাতার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, গুরুতর আহত আরো এক যুবক। মৃত চুঁচুড়ার বাসিন্দা ময়ূকার্ধ। ঘটনায় শোকের ছায়া এলাকায়। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন চুঁচুড়ার এক যুবক। হুগলি চুঁচুড়া পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের কামারপাড়া শিলগলির বাসিন্দা বছর 27-এর ময়ূকার্ধ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পোলবা থানার অন্তর্গত দিল্লি রোডে ময়ূক এবং তার এক বন্ধু বাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পরেই ময়ূককে রক্তাক্ত অবস্থায় চুঁচুড়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার সময় ময়ূখের সাথে থাকা অপর যুবক রাজু সাহানি জখম অবস্থায় চুঁচুড়া ইমানবাড়া সদর হাসপাতালে গভীর রাত পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। তারপরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। আমি জাস্ট শুয়েছিলাম, এবার পাড়ার মধ্যে আলোচনা হচ্ছিল নাকি কেউ একজন মারা গেছে। তো তারপর আমি একটু খোঁজ নিয়ে জানতে পারলাম যে হ্যাঁ, ময়ূকার্ধ সম্পর্কে আমার ভাই হয়, নিজের নয়, মানে পিসির ছেলে। আচ্ছা। তো সেটা শুনে আমি হসপিটালে আসি, এসে তো দেখি যে এই অবস্থা। কি দেখলেন হসপিটালে? আমি তো বডি দেখতে পাইনি। তো চিকিৎসকরা কি বললো আপনার ভাইকে? স্পট ডেথ বলছে, বাইক অ্যাক্সিডেন্ট, এটুকুই যা শুনেছি। না, আমি কোনো কিছুই শুনিনি। আমি এটা শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আমি চলে এলাম। কার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলেন? কার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলেন? ছেলে। কি নাম? ময়ূকার্ধ। কিরম বয়স হবে ওর? ওই 26 থেকে 27। বাড়িটা কোথায়? বাড়িটা কামারপাড়া। আমি তখন বাড়িতে ছিলাম, তখন ফোন আসে যে আমার ভাগনা হয় সম্পর্কে ময়ূকার্ধ, ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে দিল্লি রোডে আশেপাশে কোথাও। তো সেখানে ফার্স্টে হসপিটালে আসি, এসে শুনি যে উনি স্পট ডেড। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্ঘটনা রুখতে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্স মেলা আয়োজিত হলো পোলবা সুগন্ধা মোড় এলাকায়। দুর্ঘটনা বন্ধ করতে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্স মেলা আয়োজিত হলো। পোলবার সুগন্ধা মোড় সংলগ্ন একটি ভবনে এদিনের এই মেলা আয়োজিত হয়। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ছাড়া যেন রাস্তায় গাড়ি না চালায়, সেই উদ্দেশ্যে এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয়েছে, যেখানে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষরা ড্রাইভিং লাইসেন্সের জন্য খুব সহজেই আবেদন করতে পারেন।
হুগলি আরটিওর সহযোগিতায় হুগলি জেলা পুলিশ গ্রামীণের পক্ষ থেকে আয়োজিত এই মেলায় এদিন শতাধিক মানুষ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন জানান। উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশের গ্রামীণ ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী, ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, কোলবা থানার ওসি নজরুল ইসলাম সহ আরো অনেকে। এ প্রসঙ্গে হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস জানান, নির্দেশ এটা হচ্ছে আমরা আমাদের টোটাল 3টে ভেন্যু থাকছে এবং এই টোটাল শিডিউলটা হচ্ছে এটা ফার্স্ট ফেজের 2 দিন হবে কোলবাতে, আজকে এবং আগামীকাল। এরপরে হবে সিঙ্গুরে, তারপরে আরামবাগে। সিঙ্গুরের ডেট হচ্ছে আপনার 23 তারিখ এবং 24 তারিখ, আরামবাগে 26 এবং 27। আর এইখানে এইটা করার ক্ষেত্রে আমরা আরটিও হুগলি যিনি আছেন তার সহযোগিতা পেয়েছি। ওখান থেকেও ওনারা ওনাদের ছেলেদেরকে পাঠিয়েছেন। আর এইখানে আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক এসছে, কত প্রত্যেকে বাইক নিয়ে এসছে ছেলেরা। এরা এখানে আমাদের লাইসেন্স ছাড়া যারা গাড়ি চালাচ্ছেন আমরা চাইছি না সেটা হোক, ঠিক আছে। এবং অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যা যা মেজার্স নেওয়ার দরকার তার মধ্যে এটাও একটা। এলজি ট্রাফিক স্যারের একটা নোটিফিকেশন ছিল যে এটা করার জন্য, সেই নোটিফিকেশন অনুযায়ী বড় সাহেবের নির্দেশে আমরা এটা করছি। কোপারেশন আছে, তারা আমাদের সহযোগিতা করেছেন। আর ডিএসপি ট্রাফিক স্যার আমাদের সমগ্র মেলাটি পরিচালনা করছে। এটা সেই জন্যই করা যাতে রাস্তাঘাটে ড্রাইভিং লাইসেন্স ট্রেনিং না থাকা কেউ 2 হুইলার না চালান বা 4 হুইলারও এখানে লাইসেন্স হবে, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রুজি রুটিতে টান পড়লেও প্রতিবারের ন্যায় রীতি মেনে বিশ্বকর্মা পুজো আয়োজিত হলো চন্দননগরের রিক্সা চালক সংগঠনের উদ্যোগে। চন্দননগরের রিক্সা চালকদের উদ্যোগে প্রতিবারের ন্যায় রীতি মেনে আয়োজিত হলো বিশ্বকর্মা পুজো। বর্তমানে টোটো অটোর দৌরাত্মে রিক্সা চালকদের রুজি রুটিতে বেশ কয়েক বছর ধরে টান পড়েছে। চন্দননগরে রয়েছে লঞ্চ ঘাট। যাত্রী তোলা নিয়ে 3 পক্ষ অর্থাৎ টোটো, অটো ও রিক্সা চালকদের মধ্যে প্রায়শই চলে কথা কাটাকাটি। এখন আর ভাড়া সেভাবে হয় না, কিন্তু তাই বলে তো পুজো বন্ধ রাখা যায় না। তাই বিষাদগ্রস্ত মনেই পুজোর আয়োজন করেছেন এবার চন্দননগরের রিক্সা স্ট্যান্ডের রিক্সা চালকরা। রিক্সা চালক আমরা রানীহাটে প্রায় 15-16 জন আছি আমরা। আগের বছর চেষ্টা করছি বড় পুজো করবো। কত বছর হচ্ছে? কত বছর হবে? 3 বছর না 50 বছর হয়ে গেছে। 50 বছর পেরিয়ে গেছে। 50 বছর মতন হয়ে গেছে। 50 বছর পেরিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকালের এনএনসিএল বিশ্বকর্মা পুজোর খবরে দেবশিল্পীর পরিবর্তে দেব সেনাপতি সম্প্রচারিত হয়েছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থী হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 58%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বন্যা কবলিত আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। পথ দুর্ঘটনায় মৃত এক যুবক, শোকের ছায়া চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।